লাইফের ফার্স্ট টাইম এত ব্যস্ততার মধ্যে ছিলাম, সকাল থেকে শুরু করে রাত 10টা অবধি এক সমানে কাজ করে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুলতানা স্বর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একদিনে 5টা ব্রাইড ছিল, তাছাড়াও অনেকগুলো পার্টি সাজ ছিল। আর শুক্রবারের দিন থাকার কারণে আমাদের মুসলিম ব্রাইডেরও চাপ ছিল, আবার হিন্দু ব্রাইডের মানে একই ডেটে বিয়ে হওয়ার কারণে অনেক চাপের মধ্যে ছিলাম। তো আমি দুইটা পার্টে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, সেকেন্ড পার্টও আপনারা দেখতে পারবেন। তো এখানে শুধু হিন্দু ব্রাইডদের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। নেক্সট টাইম হচ্ছে আমাদের মুসলিম ব্রাইডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই দিন এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে কি আর বলবো, মানে ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করব সেই সময়ও পাচ্ছিলাম না। কয়দিন থেকেই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তার মধ্যে ওয়াসির বাবা এসেছিল, সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো ফার্স্ট ব্রাইডেই হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করেছি। আর এই ফার্স্ট ব্রাইডের বোন মানে আমার বান্ধবীর বোন 9 বছর আগে আমার আম্মুর কাছ থেকে সেজেছিল। তো 9 বছর পর ও আমার কাছে চলে এসেছে। তো ফার্স্ট ব্রাইড কমপ্লিট করতে করতে সেকেন্ড ব্রাইড চলে এসেছিল, ওরও একটু তাড়া ছিল, তাই ওরটাও শুরু করে দিয়েছি। সব কিছুই ডান, কলকার কাজ করছিলাম, এরপর হেয়ার স্টাইল করব, তাহলেই হয়ে যাবে আর কি। আর আপনারা যারা এরকম সুন্দর সুন্দর সাজ নিতে চান, যেহেতু শীতের সময় হিন্দু ব্রাইডদের মানে বিয়ের সিজন, এখনই বিয়ে বেশি হয়, তো আগে থেকেই বুকিং দিয়ে রাখবেন। আর এই দেখেন সেকেন্ড ব্রাইডের কাজও হয়ে গেছে। সেকেন্ড ব্রাইডের ফেস শো করা যাবে না, তাই ফেস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট দুইজনের সাজই এত সুন্দর হয়েছে, মানে দুইটা সাজ আমার কমপ্লিট, আরও দুইটা আছে, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, দেখতে থাকেন। তো দুইজনকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, মানে দুইজনে এত খুশি হয়ে গেছে। তো এই তো আমার বান্ধবীর বোনকেও আমি সাজিয়ে দিয়েছি, ওনাকেও অনেক ভালো লাগছিল। আসলে ওর বোন বলছিল যে আমার বোনকেও অনেক বেশি ভালো লাগছে। তো এখানকার দুইটা ব্রাইড কমপ্লিট করেই চলে গিয়েছিলাম বাসায়, মানে বুকিং নেওয়া ছিল বাসায় কাজ করার জন্য। সেখানে যে মানে আমার বাসার পাশেই ছিল, সেই জন্য বাসায় যেই বুকিংটা নিয়েছিলাম। তো সেখানে যে খুব তাড়াহুড়ার মধ্যে এই ব্রাইডকেও কমপ্লিট করে দিয়েছিলাম। হলুদের সাজও আপনারা হয়তো দেখেছেন, আশা করি ভালো লেগেছে। আজকেও অনেক সুন্দর করে কিউট করে সাজিয়ে দিয়েছি। আর হিন্দু ব্রাইডদের আপনারা তো জানেন কলকার কাজ না করলে ভালোই লাগে না, তাই কলকার কাজ করে দিয়েছিলাম। আর ওরও অনেক তাড়াহুড়া ছিল, তাড়াহুড়ার মধ্যে দিয়েই আর কি কাজ শেষ করলাম। আর পার্লারে মানে সর্বশেষ ব্রাইড বসেছিল, আরও পার্টি সাজ ছিল 10-15 জন আমার জন্য ওয়েট করছিল। তো আমি আর বেশি দেরি করি নাই, এখান থেকে বের হয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে। পার্লারে এসে দেখি আমার এই ব্রাইড মানে শাড়ি টাড়ি সব কিছু পরে কমপ্লিট করে নিয়েছিল। তো আমি এসে খুব কম সময়ের মধ্যে এই ব্রাইডকেও সাজিয়ে দিয়েছি। এখন কলকার কাজ করছি। কলকার কাজ করলেই মানে আমার মাথা থেকে টেনশনটা দূর হয়, যতক্ষণ না কলকার কাজ করতে পারি। কারণ কলকার কাজ করতে টাইম নিয়ে করতে হয়, তা না হলে তো বুঝতেই পারছেন নষ্ট হয়ে যাবে, সময় লস হবে আর কি। আর কলকার কাজ না দিলে আসলে শান্তি লাগে না। হিন্দু ব্রাইডদের মেন একটা পার্ট হচ্ছে কলকার কাজ। কলকার কাজ না থাকলে মনে হয় না যে ব্রাইড আর কি, হিন্দু ব্রাইড। তারপর হেয়ার স্টাইল করে ফেললাম, তারপর মোটুক সেট করা, খোপা সব কিছু মিলিয়ে আর কি হিন্দু ব্রাইডদের টাইমটা একটু বেশিই লাগে, হাতে কলকা করতে হয়। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার প্রত্যেকটা ব্রাইডকে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে তো ভালো লেগেছেই। আর সবার ইচ্ছা পূরণ করাই হলো আমার কাজ, এটাই হলো বড় কথা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।